দোস্ত, হার পেরেশানির এলাজ, আল্লাহর কসম, হার পেরেশানির চিকিৎসা জিক্রুল্লাহ। হার পেরেশানির চিকিৎসা কি? আবার বলেন জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত জীবনে বরকত হবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করবে যত পেরেশানি দূর হবে তত। কি আমি বলি বন্ধু, জিকির করবে যত দিল সুন্দর হবে তত, জিকির করবে যত জীবন সুন্দর হবে তত, জিকির করবে যত জিন্দেগি দামি হবে তত। কি হয়? আমার হাতে সময় নাই, এই পোস্টারও তো আমার নাম নাই। নাই নাই নাই, কি আমরা হাইজ্যাক করে নিয়ে আসছি। জিকির করব যত রহমত নামবে তত, বলেন। আমার কিতাব আছে আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লাহ তাআলার রহমতের বাড়ি ধারা। এই কিতাব 400 পৃষ্ঠার কিতাব, 50তম ফজিলত, জিকিরের 50 নম্বরের ফজিলত, জিকিরের 50 নম্বরের ফজিলত ওখানে লেখা আছে। কত নম্বর ফজিলত? তাহলে বুঝা গেছে এর আগে আর 49টা আছে। এর আগে কি আছে? জিকিরের 50তম ফজিলত ওই বইয়ের মধ্যে লেখা আছে। আমার কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এটা আমার গাড়িতে আছে, আমি এটার ফেরিওয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর কত মানুষ কত কিছু ফেরি করে, আমি কিতাব ফেরি করি। সুবহানাল্লাহ। এই বইয়ের 50তম ফজিলত লেখা আছে, জিকির এমন এক বস্তু যেটা না আল্লাহ তাআলার রহমতকে সঙ্গে সঙ্গে লাজেম করে। জিকির করার সঙ্গে সঙ্গে রহমতের গোডাউনে গিয়া আল্লাহ তাআলা রহমতকে লাজেম করে। বলেন কি করে? মাওলানা মুতালেব আছে না, আমি যখন একটা কথা বলি, মুতালেবের দিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আলেম, তো এই কথার সপক্ষে দলিল তার দিলে দিলে ঘুরে। মাওলানা ইয়াহিয়ার দিলে এটা দলিল ঘুরে, কিন্তু আমি সময়ের কারণে সব দলিল দিতে পারবো না, তবু এটা দি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। ঠিক আছে হুজুর? আরেক মুহাদ্দিস সাহেব বসা, শাইখুল হাদিস। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত, তুমি জিকির করবে যত আমি রহমত দিব তত। ওয়া মালাইকাতুহু, তোমার জিকির আমার ফেরেশতাদেরকে তোমার জন্য রহমতের দোয়া করাকে লাজিম করে। এই জন্য আল্লাহর ওলি হইতে চাই দুটো লাগবে, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। এবার বলবেন হুজুর ঈমান তো কিছুটা বুঝছি, এবার তাকওয়া কি জিনিস? মাওলানা বলছিলেন এবার তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো দুটো জিনিসের নাম। আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ বলে না? কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ। 50 নম্বর বাইর করেন, গনি। কোনো হুকুম ছাড়বো না, জিকিরের ফজিলত 50 নম্বর। কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন বাহ। রিকশাওয়ালা কোনো হুকুম ছাড়ে না, কোনো গুনাহ করে না, এটা হয়ে গেছে আল্লাহর ওলি। সিএনজি ওয়ালা কোনো হুকুম ছাড়ে না, কোনো গুনাহ করে না, এটা হয়ে গেছে আল্লাহর ওলি। দর্জি কোনো হুকুম ছাড়ে না, কোনো গুনাহ করে না, এটা হয়ে গেছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? অজাতের জন্য বলি, কোনো হুকুম না ছাড়া মানে ফরজ ওয়াজিব ছাড়ে না। বলেন মাঝে মাঝে তাহাজ্জুদ ছুটতে পারে, তাহাজ্জুদ ছুটতে মাঝে মাঝে ছুটে গেলে এটা আল্লাহর ওলি হওয়ার মুনাফি না। আল্লাহর ওলি হওয়ার কি না? মাঝে মাঝে এশাক ছুটে গেলে আল্লাহর ওলি হওয়ার মুনাফি না।
সুবহানাল্লাহ বলেন। পাইছেন? জিকিরের 50 নম্বর ফজিলত খুঁজে পায় না। আমার কাছে দেন। না না, এটা ব্যাকে পাইব কেমন? এটা সবাই করলে, সবাই পড়লে, সবাই পারলে তো খেয়ে যেত। জিকিরের 50 নম্বর পুরস্কার। জিকির কত নম্বর পুরস্কার? সাহিবুল নফসে আদরা বিমা ফিহা, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহা। এটা আমিও পাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের কত নম্বর পুরস্কার? 50 নম্বরের পুরস্কার হলো জিকির আল্লাহ তাআলার রহমতকে লাজিম করে। জিকির আল্লাহর রহমতকে কি করে? লাজিম করে। এবং কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ তাআলা আমার জন্য দোয়া করাকে লাজিম করে দেয়। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতাকে কি করে? দোয়া করাকে কি করে? লাজিম করে দেয়। 66তম। এই দেখেন, এখানে আছে 66তম, এর আগে আছে 50তম। বের করেন। কি বলছি ভুলে গেছি। রহমতকে কি করে? আর কি করে? কোটি কোটি ফেরেশতাকে আমার জন্য দোয়া করাকে কি করে? লাজিম করে। জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সালাত তথা রহমতকে আবশ্যক করে। অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ রহমত ও রহমতের দোয়া করে সে মহা সফল, মহা কামিয়াব। এজন্য ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আমরা দুইজনে এক ওস্তাদের ছাত্র। আমাদের এক প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, আমার হুজুর বলতেন, চ্যালেঞ্জ করে বলতেন, তোমরা যে কোনো শব্দ আমাকে জিজ্ঞেস করো, আমি যদি কোরআন থেকে জবাব না দেই। আমিও আজকে চ্যালেঞ্জ করলাম, যা কিছু জিজ্ঞাসা আমি কোরআন থেকে জবাব দেবো। আল্লাহ তৌফিক দান করেন। जिक्र जाकिर के महबूब बनाए, जिक्र जाकिर के महबूब बनाए, जिक्र जाकिर के माशूक बनाए, जिक्र जाकिर के मज़कूर बनाए, के प्रिय बनाए। इन्नल्लज़ीना आमनू व आमिलुस्सालिहात सयजअलु लहुमुर रहमानु वुद्दा। এবারে জিজ্ঞেস করেন, জিকির জাকিরকে মজকুর বানায়, ফাজকুরুনি আযকুরকুম, জিকির জাকিরকে মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। বারহাল আলেমদের সামনে কথা বলতে ভালো লাগে না? কি বলছিলাম? তাহলে কয়টা জিনিস লাগবে? দুইটা। কি কি? ঈমান ও তাকওয়া। তাহলে তাকওয়া কি জিনিস? ভুলে গেছে। কোনো হুকুম ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো হুকুম ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। এবার একটা স্লোগান শিখবো আজকে, নতুন স্লোগান। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জান্নাতে যাওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির সুপারিশ পাওয়ার জন্য। গুনাহগুলো নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি বলছি? ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব ছাড়া জান্নাতে চলে যাবেন এমনটি হবে না, এমনটি হবে না। গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? আবার বলেন, গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। প্রশ্ন, হুজুর কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে ফরজ ছুটে না, যেই নফলের সাথে ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে সুন্নত ছুটে না, আর যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। পারলাম না, বুঝাতে পারলাম কি? হ্যাঁ, ফরজ ওয়াজিব করব কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন?
নবীজির সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করব কেন? এখন এই দেশের কিছু মানুষ বুঝছে নফল করলে তো আল্লাহর ওলি হওয়া যায়, এটা বুঝা ফরজ ছাইরা নফল করে। ফরজ ছাইরা নফল করার উদাহরণ কেমন? ফরজ ছাইরা নফল করে এদের উদাহরণ কেমন? ফরজ ছাইরা জিকির করে এদের উদাহরণ কেমন? পাগড়ি আছে লুঙ্গি নাই এই মানুষটা যেমন। কি কি ঠিক? এতক্ষণ পরে কিসের ঠিক? কি বলছি বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ছাড়বেন কোন আয়াতে আছে বলেন? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন, কোন সুন্নত ছাড়বো না বলে এটা পাইলেন কই? ফাত্তাবিউনি, কোন সুন্নত ছাড়বো না। এখন বলবেন হুজুর সুন্নত যদি না ছাড়ি তো কি হবে? রব বলেন সুন্নত যদি তুমি না ছাড়ো কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে মুছে দিব। কি বলছি? গুনাহগুলোকে কি করব? ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলেন, মনে মনে ভাবতে থাকলেন আমার রাসূল ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকেছেন, বাস রব্বে কারীম এলান করবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও কথা দিলাম তোমাকে আমি ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মুছে দিব। এবার ঘরে গেলেন, জামাটা খুলবেন, বাম হাত আগে খোলেন, বাম হাত আগে খোলেন, বাম হাত আগে খুলতে খুলতে নিয়ত করেন আমার রাসূল বাম হাত আগে খুলতে বলেছেন এজন্য খুলছি। রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এবার ঘরে ঢুকলেন, আসসালামু আলাইকুম বললেন, আর মনে মনে ভাবতে থাকেন আমার রাসূল বলেছে ঘরে গিয়ে সালাম দিতে। রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার হাবিব করেছে যেমন তুমিও করবা তেমন, কথা দিলাম ভালোবাসবো তোমাকে, গুনাহ মাফ করে দিব তোমার সব। কি কোরআন কি বলে, হাদিস কি বলে, আমি কি